সকলকে জয় যিশু। শুভ সকাল বন্ধুরা। আজকের বাণী জেরেমিয়া 50 অধ্যায় পদ সংখ্যা 22। সারা দেশে এখন যুদ্ধ নিনাদ, মহাবিপর্যয়। এই পদটি জেরেমিয়ার মাধ্যমে বাবিলের বিরুদ্ধে ঈশ্বরের বিচার ঘোষণা। বাবিল ছিল এক দুর্দান্ত শক্তিশালী সাম্রাজ্য, কিন্তু তারা অহংকারী ও ঈশ্বরের বিরুদ্ধে গিয়েছিল। এই পদের মাধ্যমে ঈশ্বর জানাচ্ছেন, তোমরা যতই শক্তিশালী হও না কেন, যদি অন্যায় করো ও ঈশ্বরকে অস্বীকার করো, তাহলে তোমাদের পতন অনিবার্য। এই পদে আমরা কি বুঝতে পারি? এটি কোনো সাধারণ যুদ্ধের কথা নয়, এটি ঈশ্বরের ন্যায় বিচারের যুদ্ধ। যদি একটি জাতি অন্যায়, মূর্তি পূজা বা অহংকারে ভরে ওঠে, তাহলে ঈশ্বরের সতর্কবাণী অবজ্ঞা করলে পরিণতি ভয়ঙ্কর হতে পারে। বিপর্যয় শব্দটি এখানে ঈশ্বরের সেই শাস্তিকে বোঝায়, যা অন্যায়, পাপ ও ঈশ্বর দ্রোহের ফল। ঈশ্বর ধৈর্যশীল, কিন্তু তিনি পাপকে চিরকাল সহ্য করেন না। শুদ্ধতা ও অনুতাপ ছাড়া মুক্তি নেই। আমাদের জীবনের জন্য শিক্ষা কি? পাপ বা অন্যায় যদি আমাদের সমাজে ঢুকে পড়ে, তা রুখতে না পারলে পুরো জাতির ওপর প্রভাব পড়ে। আমাদের ব্যক্তিগত ও গোষ্ঠীগত জীবনে ঈশ্বরের পথ অনুসরণ করা জরুরি। অহংকার বা ক্ষমতার অহংবোধে না ভেসে ঈশ্বরের প্রতি বিনয় ও অনুশোচনার মনোভাব রাখা খুবই প্রয়োজন। এসো প্রার্থনা করি। হে ন্যায় বিচারী প্রভু, তুমি যুদ্ধের ধ্বনির মাধ্যমে আমাদের সতর্ক করো। আমাদের চোখ খুলে দাও, যেন আমরা পাপ চিনতে পারি আর আমাদের সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারি। আমাদের অহংকার, হিংসা ও আত্মকেন্দ্রিকতা থেকে রক্ষা করো, যেন আমরা অনুতাপ করে তোমার করুণার মধ্যে ফিরে আসতে পারি। এই সকল প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন।